আমরা চাই বিএনপি সরকার সেটাকে বাস্তবায়ন করুক, কিন্তু গেজেটটা আপনারা প্রকাশ করে দেন, এটা আপনার কাছে আমাদের শেষ অনুরোধ। আর আমরা আমাদের যে তারুণ্যের যে জোয়ার, এই যে দীর্ঘ ৩৬ বছর পর আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছি, জনাব তারেক রহমানকে আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনার কাছে আমরা ঈদ উপহার হিসেবে পে স্কেলের গেজেট চাই। আমরা আপনাদের কাছে শুধু পে স্কেলের একটা গেজেট চাই, আর কিছু চাই না। অপরাজিতা লিখেছেন, সত্যি খুব সুন্দর কথা বলেছেন ভাই, অনেক ধন্যবাদ অপরাজিতাকে। অপরাজিতা কোথায় কর্মরত আছেন একটু জানাবেন। লালমনিরহাটে কমিটি করতে চাই আপনার নেতৃত্বে, আমার নেতৃত্বে না, আতাউর দুলু কমিটি করবেন আপনাদের নেতৃত্বে। আমরা অনুমোদন দেব, কেন্দ্রীয় কমিটির সাথে অনুমোদন দিয়ে আপনাদেরকে আমরা আমাদের সাথে একত্রিত করে নিব। তখন আপনারা আমাদের সাথে একসাথে কর্মসূচি পালন করবেন। যে কোনো, আরে শুধু পে স্কেলই কর্মচারীদের দাবি না, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য শুধু পে স্কেলই দাবি না। আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের সকল সরকারি কর্মচারীদের দাবি দেওয়া বাস্তবায়নে আমরা কাজ করব। আমরা প্রত্যেকটা কর্মচারীর বিপদ আপদ এগিয়ে আসব, সকলের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই। তাই আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা কমিটি গঠন করবেন। দিয়েছি, আপনারা ৩১ সদস্য বিশিষ্ট করতে পারেন অথবা ৫১ সদস্য বিশিষ্ট করতে পারেন, যেখানে একজন আহ্বায়ক থাকবে, ৫ থেকে ৭ জন যুগ্ম আহ্বায়ক করবেন, একজন সদস্য সচিব করবেন, আর বাকি সবাইকে সদস্য হিসাবে নিযুক্ত করবেন। এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা কাউন্সিলের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় কমিটি আমরা ঘোষণা করব। আজকে আমি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি হয়েছে, সেই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করছি। এখানে আহ্বায়ক হিসেবে আমি নিজে আছি, আব্দুল মালেক বাংলাদেশ রেলওয়ের মেডিকেল আহ্বায়ক হিসেবে আছে, মোহাম্মদ শিমুল আহমেদ সরকারি যানবাহন অধিদপ্তর জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্ম আহ্বায়ক, আসাদুল্লাহ ইবনে আনোয়ার শাহ মখদুম বিমানবন্দর রাজশাহী যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন, মোহাম্মদ শাহাবুদ্দিন মুন্সি সাবু উপজেলা নির্বাহী কর্মকর্তা পটুয়াখালী বাউফল যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন, নূর মোহাম্মদ চৌধুরী ফরেস্ট অফিসার বন বিভাগ বন অধিদপ্তর ঢাকা যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন, আব্দুল বাতেন নৌ পরিবহন চট্টগ্রাম যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন, মোহাম্মদ কামরুল হাসান রুবেল মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন যুগ্ম আহ্বায়ক হিসেবে, মোহাম্মদ তারেক হাসান বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন যুগ্ম আহ্বায়ক হিসেবে, এবং আশিকুল ইসলাম ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সদস্য সচিব হিসেবে আছেন। এরপরে যারা আছেন সবাই সদস্য হিসেবে। আমি গণের নাম আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আব্দুল্লাহ আল মামুন ঢাকা মেডিকেল কলেজ সদস্য, মোহাম্মদ আব্দুল মমিন সরকারি কর্মচারী হাসপাতাল সদস্য, মোহাম্মদ খন্দকার আশিকুর রহমান বেসরকারি বিমান পর্যটন মন্ত্রণালয় ঢাকা সদস্য, মোহাম্মদ বাবুল হোসেন জাতীয় ক্রীড়া পরিষদ ঢাকা সদস্য, মোহাম্মদ শামীম মোল্লা সিভিল সার্জন অফিস নাটোর সদস্য, সোহানা মির্জা সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয় খুলনা সদস্য, আমেনা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সদস্য, মোসাম্মদ এবি বেগম বাংলাদেশ বেতার আগারগাঁও সদস্য, মোহাম্মদ হেদায়েতুল্লাহ বিপ্লব বাংলাদেশ বেতার আগারগাঁও সদস্য, মোহাম্মদ বরকত রেলওয়ে পাহাড়তলী চট্টগ্রাম সদস্য, মোহাম্মদ আব্দুল কাদের কর্ণফুলী গ্যাস চট্টগ্রাম সদস্য, সাজ্জাদ হোসেন কুমিল্লা মেডিকেল ও হাসপাতাল সদস্য, নিয়ামুল মোল্লা পরমাণু শক্তি কমিশন ফরিদপুর, রাকিবুল ইসলাম বন সংরক্ষণ কার্যালয় ঢাকা, ফারহানা আক্তার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ঢাকা, মোহাম্মদ শামীম বাংলাদেশ বেতার আগারগাঁও ঢাকা সদস্য, মোহাম্মদ মেহেদী হাসান বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম সদস্য, মোহাম্মদ রফিকুল ইসলাম সাব্বির কর্ণফুলী গ্যাস চট্টগ্রাম সদস্য, মোহাম্মদ ইকবাল হোসেন সরকার আইন কমিশন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা সদস্য।
মোহাম্মদ মোহন মিয়া বাংলাদেশ রেলওয়ে সদস্য, মোহাম্মদ রাসেল শেখ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা সদস্য, মোহাম্মদ মঞ্জুরুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাউফল পটুয়াখালী সদস্য, মোহাম্মদ আরজু মিয়া ক্রিয়া পরিদপ্তর ঢাকা সদস্য, মোহাম্মদ জহিরুল ইসলাম জনি ক্রিয়া পরিষদ দপ্তর সদস্য, শেখ মহিউদ্দিন প্রিন্স জেলা প্রশাসকের কার্যালয় খুলনা সদস্য, মোহাম্মদ রমজান বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম সদস্য, মোহাম্মদ আলামিন সরকার মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য অধিদপ্তর প্রাণী সম্পদ খামারবাড়ি ঢাকা সদস্য, আরিফুল ইসলাম কাশেম কর অঞ্চল 24 FA টাওয়ার বিজয়নগর সদস্য, মোহাম্মদ মাসুম বিল্লাহ রূপালী ব্যাংক চাঁদপুর সদস্য, মোহাম্মদ মিজানুর রহমান বিমানবন্দর রাজশাহী সদস্য, SM জাহিদুল ইসলাম বিমানবন্দর ঢাকা সদস্য, আহমদুল্লাহ শিকদার বিমানবন্দর ঢাকা সদস্য, মোহাম্মদ রাসেল মিয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঢাকা সদস্য, মোহাম্মদ হারুনা রশিদ বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ সদস্য, অনিমেষ চন্দ্র বর্মন বিমানবন্দর রাজশাহী, অনিক কুমার মণ্ডল BIDS পরিকল্পনা ঢাকা, সাইফুর রহমান জাতীয় সংসদ সচিবালয় ঢাকা, রাজু আহমেদ পরমাণু শক্তি কমিশন সাভার, জয়নাল আবিদিন রেলওয়ে ঈশ্বরদী সদস্য, সৈয়দা তাবাসসুম মিম দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা সদস্য, মোহাম্মদ সোহেল রানা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল কুলিয়ারচর সদস্য। এই হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। MD শাহাদাত হোসেন রাজীব লিখেছেন, যতই বলেন আপনিও জানেন আমিও জানি পে স্কেল হইতো না। আপনি জানেন আমি জানি না, আমি জানি পে স্কেল হতেই হবে, আজ নয়তো কাল। এখন আমরা যদি আপনার মতো গা ছেড়ে দেই, ঢিলা ঢালা হয়ে যায়, তাহলে তো হতাশার বাণী ছাড়া আর কিছুই নাই। আমরা হতাশা বলতে কোনো কিছু আমাদেরকে স্পর্শ করতে পারে না। আমাদের মধ্যে হতাশা বলে কোনো জিনিস নেই। পে স্কেল হতেই হবে, আজ নয়তো কাল, এবছর না হয় আগামী বছর পে স্কেল হতেই হবে। কিন্তু আপনি যে কমেন্টটা করেছেন পে স্কেল হবে না, আপনিও জানেন আমিও জানি, আমি আপনার এই কমেন্টটাকে প্রত্যাখ্যান করলাম। শাহাদাত হোসেন রাজীব সাহেব, পে স্কেল হবে না কেন? অবশ্যই হতে হবে, এবং খুব রিসেন্টলি পে স্কেল হবে, যদি আপনারা মরে না যান। আপনারা যদি মরে না যান, জীবিত থাকেন, তাহলে পে স্কেল হবে, আজ নয়তো কাল। আমরা চাই এই পে স্কেল দ্রুত বাস্তবায়ন করার জন্য এবং সফল একটা সংগঠনকে দাঁড় করানোর জন্য প্রতিটা জেলা উপজেলা দপ্তর অধিদপ্তরে আমরা উপকমিটি গঠন করতে চাই। আমাদের সংগঠনের সাব কমিটি বা শাখা কমিটি আমরা গঠন করতে চাই। এখন আপনারা আমাদেরকে বলুন যে আপনারা কে কোন জায়গা থেকে আপনারা এই কমিটি গঠন করার জন্য এগিয়ে আসবেন। আপনারা যদি এগিয়ে না আসেন, তাহলে আমাদের সকলের কাছে গিয়ে গিয়ে এটা আসলে সম্ভব নয়। আর আপনারা যদি মনে করেন যে না এসবের প্রয়োজন নেই, তাহলে আপনারা বলে দিবেন যে ভাই এসবের কোনো প্রয়োজন নেই, ঘরে বসে থাকেন। তাহলে আমরাও ঘরে চুপ করে বসে থাকব। কারণ পে স্কেলটা আমার একার নয়, এটা আমাদের সকলের। 22 লক্ষ কর্মচারী, আপনারা দেখেছেন অনেকেই এই পে স্কেলের জন্য আন্দোলন করেছেন, বেশিরভাগই করেন নাই। যারা করেন নাই তারা আপনারা জানেন যে আপনারা না থাকার কারণেই হয়তো আমরা পিছিয়ে গেছি।